ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিএমকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ তথ্য জানিয়েছে। এদিকে যে গাড়িতে করে আনারের লাশের টুকরো নিয়ে যাওয়া হয় সেই গাড়িও জব্দ করেছে সিআইডি। গত ৩০ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে গাড়িটি ভাড়া করে আততায়ীরা। গত ১২ই মে এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান। এর পরের দিন ১৩ই মে তাকে খুন করা হয়। ১৪ই মে ওই ভাড়া গাড়িতে করে প্রথম পর্যায়ে সংসদের দেহাংশ ফ্ল্যাট থেকে বের করে একটি সুটকেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে ১৪ তারিখ এক মহিলা ও ২ ব্যক্তিকে সুটকেস সহ এক্সেস মলের সামনে নামায় সে। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই মিটিং গাড়ির মধ্যেই হয় বলে জানিয়েছে দেশটির সিআইডি কর্মকর্তারা। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককেও আটক করেছে পুলিশ। দর্শক, এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন সিএমকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, সিএমকে গ্রেপ্তারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কলকাতা সিআইডি কি বলছে? ধন্যবাদ স্যার। এইটাই আজকে আমাদের সারাদিনের সকাল থেকে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখছিলাম যে যেহেতু কলকাতা পুলিশ এবং কলকাতার যে গোয়েন্দা দপ্তর এবং কলকাতার প্রশাসন বারে বারে গত রাত অবধি দেখছিল ঢাকা প্রশাসন বা ঢাকার তরফ থেকে কী কথা বলা হচ্ছে, কি হচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু সমস্ত কিছু তারা চিন্তা ভাবনা করছিল বা প্ল্যানিংগুলো সাজাচ্ছিল। এখন মোটামুটি কিভাবে হত্যা হয়েছে, কিভাবে পরিকল্পনা হয়েছে তার সমস্যাটা মানে প্রায় কিন্তু আমরা জেনে ফেলেছি। এখন যেটা আমাদের জানার বিষয় যে এই হত্যা করার পর যে টুকরো টুকরো করা হয়েছিল সেই ডেড বডি সেটা কোথায় লোকানো হয়েছিল, এই রকম যখন খোঁজা হচ্ছিল এবং বিভিন্ন সিসিটিভির ফুটেজের মাধ্যম দিয়ে ধরা পড়ে সিয়ামকে তারা ধরতে পারে। এবং সিয়ামকে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি সে সিয়াম ধরা পড়ে কিন্তু যে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে তাকে ধরা হয় এবং যেটা বলা হচ্ছিল সে কিন্তু আবার দেশান্তর হওয়া অর্থাৎ আবার বাংলাদেশে সে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তোমাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই সিয়াম কিন্তু আদতে একজন বাংলাদেশি। সে অবৈধভাবে ভারতে ঢোকে এবং সে তারপরে খুনেরই পরিকল্পনায় এবং তা কিছুদিনের জন্য তিনি মুম্বাইতে লুকিয়ে থাকে এবং মুম্বাই থেকে কলকাতায় আসে এবং সেই কলকাতার পর তার মাধ্যম দিয়ে কিন্তু দেহর টুকরো সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে বনগাঁ থেকে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এখন মূল উদ্দেশ্য এই যে ধারালো অস্ত্র যেগুলো ব্যবহার করা হয়েছে এবং যেভাবে কোথায় এই বডির টুকরো লোকানো হয়েছে বা দাফন করা হয়েছে না কোনো জলাশয় দেওয়া হয়েছে সেইগুলোর দিকেই তারা এখন লক্ষ্য রাখছে। এখনও তারা পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তরের বিভাগেই তাকে বসিয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণ বাদে হয়তো পুলিশ তার খোঁজ খবর নিতে শুরু করবে তাকে সঙ্গে নিয়ে। এটা এখনো পর্যন্ত আমরা এটাই জানতে পারছি। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।